তুই কি রাত ৩টে নিয়ে কিছু শুনেছিস কখনো? মানে ডেভিলস আওয়ার? হ্যাঁ, ঠিক সেটাই। বলে এই সময় নাকি সবচেয়ে বেশি অদ্ভুত ঘটনা ঘটে। আমি এসব বিশ্বাস করতাম না, যতদিন না নিজের সাথে ঘটল। কি হয়েছিল তোর সাথে? ঘটনাটা ২০২২ সালের। আমি তখন কলকাতার একটা পুরনো ভাড়া বাড়িতে থাকতাম। বাড়িটা অনেক পুরনো, চারপাশে প্রায় কেউ থাকতো না। প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল, কিন্তু এক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। মোবাইলটা হাতে নিয়ে দেখি ঠিক ৩টে। তারপর? প্রথমে ভাবলাম পানি খাবো, ঠিক তখনই ঠক ঠক ঠক, দরজায় কেউ নক করছে। এই সময় কে হতে পারে? আমিও সেটাই ভাবছিলাম। ধীরে ধীরে দরজার কাছে গিয়ে বললাম, কে? কোনো উত্তর নেই। আবার ঠক ঠক ঠক, এইবার একটু জোরে। দরজা খুললি? না, কিন্তু একটা ভুল করে ফেলেছিলাম। দরজার নিচের ফাঁক দিয়ে আমি কারোর ছায়া দেখতে চেষ্টা করলাম, কিন্তু কিছুই নেই। মানে কেউ নেই কিন্তু নক করছে? হ্যাঁ, আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। ঠিক তখনই দরজার ওপাশ থেকে খুব আস্তে একটা গলা, দরজা খোলো। কেমন গলা? এটা সবচেয়ে ভয়ঙ্কর অংশ। ওটা ছিল আমার নিজের গলা। কি বলছিস? আমি তো ভয়ে জমে গেছিলাম। আমি তো ভেতরে দাঁড়িয়ে, তাহলে বাইরে কে? আবার সেই গলা, আমি বাইরে দাঁড়িয়ে আছি, দরজা খোলো। তুই কি করলে তখন? আমি কিছু বলিনি, চুপ করে দাঁড়িয়েছিলাম। হঠাৎ ধীরে ধীরে দরজার হ্যান্ডেলটা নিজে থেকেই ঘুরতে শুরু করলো। না না, এটা তো ইম্পসিবল। আমি পিছিয়ে গেলাম। দরজাটা লক করা ছিল, কিন্তু তাও কাঁপছিল। তারপর হঠাৎ সব চুপ, পুরো নিস্তব্ধতা। তারপর? সকালে দরজা খুলে দেখি দরজার সামনে মাটিতে একটা ভেজা পায়ের ছাপ, যেটা আমার নিজের পায়ের ছাপের মতোই। মানে কেউ তোর মতো? ওই দিনই আমি বাড়ি ছেড়ে দিই। পরে শুনলাম ওই বাড়িতে আগে যে থাকতো, সে নাকি এক রাতে নিজের সাথে কথা বলতে বলতে পাগল হয়ে গিয়েছিল। মানে তোর সাথেও একই জিনিস হচ্ছিল? আমি জানি না, কিন্তু একটা কথা আজও মনে পড়ে। সেদিন যদি আমি দরজা খুলতাম, আজ আমি এখানে থাকতাম না।